আমরা এখনও গ্যাস, বিদ্যুৎ, পানি বিভিন্ন বিল দেওয়ার জন্য ব্যাংকে গিয়ে সিরিয়াল ধরে থাকি, কিন্তু এই বিলগুলো আপনি নিজেই মোবাইল ফোনের মাধ্যম দিয়ে খুব সহজেই কোনো প্রকারের ঝামেলা ছাড়া দিয়ে দিতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে সিরিয়াল ধরে থেকে সময় এবং টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো আজকে মূলত আমি একটা পল্লী বিদ্যুতের বিল প্রদান করব, আর এই পল্লী বিদ্যুতের বিলটা প্রদান করব বিকাশ থেকে। এই জন্য আমি বিকাশে লগ ইন করে নিচ্ছি। প্রথমেই লগ ইন করার পরে আপনাদের সামনে যে অপশনটা আসবে সেটা হচ্ছে পে বিল নামক একটা অপশন আসবে। এই যে পে বিলে চাপ দিবেন, মোবাইল রিচার্জের নিচে পে বিল, এখানে পে বিলে চাপ দেওয়ার পরে দেখুন আপনাদের সামনে সব প্রতিষ্ঠানের নাম চলে এসেছে, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি। এর ভিতরে আমি যেহেতু বিদ্যুৎ বিলটা দিব, এই জন্য আমি বিদ্যুতে সিলেক্ট করব। বিদ্যুতে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে দেখুন বিভিন্ন বিদ্যুতের নাম চলে এসেছে, পল্লী বিদ্যুৎ, নেস্কো, ডেস্কো সব চলে এসেছে। আমি মূলত পল্লী বিদ্যুতের বিল দেব। পল্লী বিদ্যুতের ভিতরে আবার আছে দুইটা টাইপ, একটা আছে প্রিপেইড আর একটা আছে পোস্টপেইড। কারণ প্রিপেইড হচ্ছে যেটা আপনি টাকা আগে দেন এবং পরের বিদ্যুৎ ব্যবহার করেন, সেটা হচ্ছে প্রিপেইড। আপনার যদি প্রিপেইড হয় আপনি প্রিপেইড সিলেক্ট করবেন। আর পোস্টপেইড হচ্ছে সেটা যেটা আপনি সারা মাস বিদ্যুৎ ব্যবহার করার পরে টাকা দেন, অর্থাৎ পরে টাকা হলে পোস্টপেইড আর আগে টাকা হলে প্রিপেইড। আমি যেহেতু পরে টাকা দিই এই জন্য আমি হচ্ছে পোস্টপেইডটা সিলেক্ট করব। এখন পোস্টপেইড সিলেক্ট করার পরে আপনাদের সামনে মাস এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার একটা অপশন চলে এসেছে। তো বিলের সময় সীমার ভিতরে যে মাসটা, সেই মাসটা বাই ডিফল্টভাবে কারেন্ট মাসটাকে ধরে নেয়। আমার ক্ষেত্রে অগাস্ট সিলেক্ট করে দিয়েছে তারা। আপনি অন্য মাসের কোনো বিল দিতে চাইলে সেই মাসটাকে সিলেক্ট করে নেবেন। আর SMS অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, গ্রাহকের হিসাব নং দিতে হবে। এই SMS অ্যাকাউন্ট নাম্বার কোনটা সেটা আপনি কিভাবে নিশ্চিত হবেন সেটা আমি দেখিয়ে দেব। মানে যে আমার সামনে একটা বিদ্যুৎ বিলের কপি আছে, আপনারা দেখুন এখানে এই যে গ্রাহকের হিসাব নং, এই গ্রাহক হিসাব নং নামে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, যেটা 10730412474750। এটাই হচ্ছে আপনার গ্রাহকের হিসাব নং অথবা অ্যাকাউন্ট নং। তো আপনি ওই অ্যাকাউন্ট নাম্বারটা মূলত এইখানে পেস্ট করবেন, এইখানে লিখবেন। তা আমি অ্যাকাউন্ট নাম্বারটা আমার ফোন আগে কপি করে রেখেছি, আমি জাস্ট এখন পেস্ট করে দিলাম। দেখুন 107 সেম শেষে 850, এই নাম্বারটা হচ্ছে আপনার ওই গ্রাহক বা হিসাব নং। এটা দেওয়ার পরে আপনারা পে বিল করতে এগিয়ে যান, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে তো বিলের টোটাল পরিমাণটা আসার পরে আপনাদের কাগজের সাথে বিলটাকে মিলিয়ে নেবেন। যেমন আমি আমার বিলটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে দেখুন আমার টোটাল বিল 1238 টাকা, এবং এখানে কিন্তু আমার 1238ই এসেছে, তার মানে ঠিক আছে। এখন এরপরে আপনারা স্ট্যাটাসটা দেখে নেবেন। দেখুন স্ট্যাটাস আনপেইড দেওয়া, তাহলে বুঝে নেবেন যে বিলটা এখনও দেওয়া হয় নাই। এরপরে বিল দেওয়ার পরে আপনি আবার যদি এসে সেম প্রক্রিয়াতে আসুন, তখন স্ট্যাটাসটা দেখবেন পেইড হয়ে গেছে, তখন বুঝবেন যে তাহলে বিল পেইড। এছাড়াও আপনার কাছে মেসেজ আসবে, ইনভয়েস থাকবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো এরপর আপনারা পরের ধাপে যাবেন। পরের ধাপে যাওয়ার পরে এখানে আপনাদের পিন নম্বর দিতে হবে, পিন নম্বর দিবেন। পিন নম্বর দেওয়ার পরে পে বিল নিশ্চিত করুন। এখন পে বিল নিশ্চিত করতে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে বিলটা কমপ্লিট হচ্ছে। দেখুন আপনার পে বিল সফল হয়েছে। আপনার কাছে পল্লী বিদ্যুতের বিল কমপ্লিটের একটা মেসেজ এসেছে বিকাশ থেকে। এখন আপনি যেটা করতে পারেন, আপনার এই রিসিপ্টটাকে সংগ্রহ করতে পারেন, এটাকে ডাউনলোড করে রাখতে পারেন। আর মেসেজটা এসেছে, মেসেজও আপনি রেখে দিতে পারেন। এই যে কোনো সমস্যা হলে এই মেসেজ সহ এবং ইনভয়েস সহ পল্লী বিদ্যুতের অফিসে যোগাযোগ করতে পারেন। তো এইভাবে মূলত খুব সহজেই আপনি বিকাশের মাধ্যম দিয়ে পল্লী বিদ্যুতের সহজে কোনো ধরনের বিদ্যুতের বিল প্রদান করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।